এর বুঝা বইয়া বইয়া আমার নৌকার গলই গেছে কহিয়া রে, ওরে আমার বুঝাকে বইবে রাখবো কোথায় যাইয়া রে, আমি রাখবো কোথায় যাইয়া। প্রিয় শুভাকাঙ্ক্ষী বন্ধুগণ, আসলে আমার হয়তোবা এই সামর্থ্য তো এই প্রতিভা আল্লাহ পাক আমাকে দেয়নি, তারপরও মনের একটি ইচ্ছা কেন জানি জাগ্রত হয় মাঝে মাঝে। আমাদের দেশে যে অপসংস্কৃতি, সংস্কৃতির নামে যে কুসংস্কৃতি, অপসংস্কৃতি, ওইটা থেকে আমাদের প্রজন্মকে যদি সংস্কৃতি অবশ্যই সবগুলো হলো মানসিকভাবে স্ফুটিত থাকার জন্য। তো আমাদের দেশে যে অপসংস্কৃতি চলতেছে, সংস্কৃতি আলহামদুলিল্লাহ ভালো আছে, অপসংস্কৃতি, এই সংস্কৃতি থেকে আমাদের এই যে এই ছেলে মেয়েদেরকে এবং প্রজন্মকে বের করে আনার জন্য এবং আমাদের ভবিষ্যতের জন্য সুস্থ ধারার সংস্কৃতি চর্চা খুব বেশি প্রয়োজন হয়ে পড়েছে। এর নামে যে বেহায়াপনা আমাদের এখানে চলতেছে, সেটা থেকে বের করে প্রতিভা সম্পন্ন শিক্ষণীয় সুস্থ ধারার একটা সংস্কৃতি আপনারা উপহার দিতে পারেন। ভালো এবং শালীন গান দিয়েও গিয়েও আমরা সেই আনন্দটুকু বা আমরা নিতে পারি। তো আপনারা যারা আছেন দেশে নামি দামি জায়গায়, যদি আমার এই ভিডিওটা পৌঁছে আপনাদের কাছে, আমার একটা অনুরোধ, হয়তো বা আমি বলার কায়দা কুশল যেভাবে বলার বা উপস্থাপনা করার আমি পারতেছি না, তবে আশা করি আপনারা আমার যে অনুভূতিটা বুঝতেছেন। দোলা গান বা এই কবিতা আবৃত্তি শিল্প, যেটাকে আমরা বলি বা চর্চা করি, কল পরিবেশে চলার গান রাখেন, আপনারা সেটা বুঝবেন। শিষ্টাচার, সুশৃঙ্খল সংস্কৃতি ধারা চালু করার পথে আমরা নেই। যারা আপনারা সেই দায়িত্বে আছেন, আপনারা যদি আন্তরিক হন, আশা করি আমাদের দেশে হয়তো বা একসময় আর অপসংস্কৃতি থাকবে না, অশ্লীলতা থাকবে না। আপনাদের আজকে যারা আছেন, আপনারা হয়তো বা এটা শুরু করে দিয়ে যান। যেমন আমি ন্যাচারালি, আমি কিন্তু শিখব না গান, কখনো আমি গাইনি, আমি যা করি 1 মিনিট আগেও জানি না। আমি যে গানটা গাচ্ছি তাও আবার আপলোড দিচ্ছি, এটাও 1 মিনিট আগে চিন্তা করছি না। এই গান একটা গামো, এই যে শোনাতে যতটুকু মজা এই টান দিলাম। তো ওইটার উদ্দেশ্যটা হলো, মানে শালীনতার ভিতরে তো গান গাওয়া যায় বা গজল শুনি, একদম কোনো ধরনের বিট নাই, বাজনা নাই বা আওয়াজ নাই, বৃষ্টি, একদম প্রাকৃতিক ন্যাচারাল পরিবেশে গাচ্ছে, শুনতে ইচ্ছে করে, কিন্তু ভালো লাগে এবং হৃদয়ে প্রশান্তি আসে। তো আমার এই ধারণাটা থেকে আমার এই অনুভূতিটা প্রকাশ। আপনারা যারা যদি আমার এই ভিডিওটা আপনাদের আমলে বা চোখের নজরে আসে কোনো না কোনো মাধ্যমে, আপনারা একটু চেষ্টা করেন না যে এটা আপনারা আজকে শুরু করে দিয়ে গেলে নেক্সট প্রজন্ম হয়তো বা একটা সুখ উপভোগ করবে। তো সেই দাবি থেকে বা সেই চিন্তা চেতনা থেকে আমারই আসল রূপে নকল যত আনবি আঘাত ও বিরত, আসল রূপে নকল যত আনবি আঘাত ও বিরত, যেন কালবুজঙ্গের স্বভাব মতো তুলবে বিশ্বের ফোনা।
এই সংসারে কেউ নয় আপনজনা, চিনি নে তোরা আপনারে ওরে ও বুঝমনা। এই সংসারে কেউ নাই আপনজনা।